আরজিকর ঘটনার প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠল হাওড়া সাঁতরাগাছি। আরজিকর ঘটনার প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে আজ ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল তাতে তুলকালাম এই মুহূর্তে হাওড়া সাঁতরাগাছি এলাকা। আজ যদি সকাল থেকে একের পর এক দৃশ্য যদি চোখে পড়ে, আজ সকালবেলায় এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে নবান্ন এলাকায় 163 ধারা জারি ছিল এবং যার জেরে যান চলাচলেও কিন্তু কড়া বিধিনিষেধ ছিল। সমস্ত বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তায় বেশ কিছু জায়গায় নো এন্ট্রি রাখা ছিল, ব্যারিকেড করে পুরোপুরি নবান্নে যাওয়ার অন্তত 3 কিলোমিটার আগেই পুরোপুরি ব্যারিকেড করে রাস্তাকে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছিল জল কামান, দমকল থেকে শুরু করে কমব্যাক বাহিনী থেকে শুরু করে সকলে মিলে। তবে আজ যতক্ষণ বেলা ঘনায় তখনই শুরু হয় আন্দোলনকারীদের বিক্ষোভ এবং তারা ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করে। আর এরপরেই ছত্রখান করতে তাদেরকে জল কামান ব্যবহার করতে হয়। যদিও আন্দোলনকারীদের পক্ষ থেকে ইট বৃষ্টি, ঢিল বৃষ্টিও পর্যন্ত পুলিশের কাছে আসে এবং যার জেরেই কিন্তু এই ঘটনা। এই মুহূর্তে যেই চিত্র দেখছি আমরা, নবান্ন অভিযানকে কেন্দ্র করে ছাত্র সমাজের পক্ষ থেকে আরজিকর ঘটনার প্রতিবাদে যে আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেখানে পুলিশের করা ব্যারিকেডকে ভেঙে যারা আজ এই নবান্ন অভিযানে এসেছিলেন বা আন্দোলনকারীরা, তারা আজ ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের জন্য চেষ্টা করে। এবং এই মুহূর্তে সাঁতরাগাছি সহ হাওড়া এলাকায় যে অবস্থা, যেই পরিমাণে এই মুহূর্তে সেখানে আন্দোলনকারীরা ভিড় জমিয়েছেন, তারই সরাসরি দৃশ্য আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এবং যদি দেখা যায়, আজ সকাল থেকেই আন্দোলনকারীরা ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করে এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে ইট বৃষ্টি, ঢিল বৃষ্টি এবং এরপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকেও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যদি বলা যায়, হাওড়া সাঁতরাগাছি এলাকা পুরোপুরি এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি। ভেঙে নবান্নের দিকে একের পর এক মিছিল ঢোকার চেষ্টা এবং পুলিশও সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু সেটিকে প্রতিহত করার সব রকমের ব্যবস্থা তারা করছেন। জল কামান থেকে শুরু করে কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস সহ তাদের নানানভাবে তারা প্রতিহত করার চেষ্টা করছেন আন্দোলনকারীদের। যদি একভাবে বলা যায়, জল কামান সহ লাঠিচার্জকেও উপেক্ষা করে বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা নবান্নের দিকেও কিন্তু ছুটে যেতে দেখা গেছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে যদি বলা যায় যে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে যেমন বিশাল পুলিশ বাহিনী সেই এলাকায় রয়েছে, তার পাশাপাশি জখম হয়েছেন পুলিশ কর্মীও, জখম হয়েছেন আন্দোলনকারীদের অনেকেও। তুলকালাম এই মুহূর্তে বা রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই মুহূর্তে হাওড়া সাঁতরাগাছি। ব্যারিকেডকে ভেঙে দিয়ে স্লোগান তুলছে জাস্টিসের জন্য এবং আন্দোলনকারীদের সেই চিত্র এই মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে ঢিল, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং এরপরেই এই যে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকেও তাদেরকে প্রতিহত করার সব রকম প্রচেষ্টা। এবং ব্যাগ থেকে রীতিমতো ব্যাগ থেকে তারা ঢিল বের করে বা ইটের টুকরো বের করে পুলিশের দিকে লক্ষ্য করে তারা ছুঁড়ছে এবং এরপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকেও এর প্রতিহত করার তারা সব রকম প্রয়াস করেছে। ব্যারিকেড ভাঙার তীব্র প্রচেষ্টা। যদিও বলা যায় আজ নবান্ন অভিযান ছিল ছাত্র সমাজের পক্ষ থেকে, যদিও এই ছাত্র সমাজের আন্দোলনকারীদের কাছে কোনো দলীয় পতাকা ছিল না, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আজ এদেরকে সমর্থন করেছে, সেটাও কিন্তু স্পষ্ট রয়েছে। তুহিনা মোদক আপনি লিখেছেন, 5 আগস্টের রাতে যখন দল এসে ভাঙচুর করলো হসপিটালে, তখন পুলিশ কোথায় ছিল? এখন সিএম গার্ড করতে সব বের হয়ে এসছে। সুবীর সোম আপনি লিখেছেন, পুলিশ ভালো খেলছেন। সুবীর সোম আপনি লিখেছেন, বিজেপির মাতাল তাড়ানো হচ্ছে। আসল কথা হচ্ছে আমাদের রাজ্যবাসীর এক এক জনের এক এক রকম মত রয়েছে এই বিষয়টিকে ঘিরে, কিন্তু সবার একটি বিষয় রয়েছে আরজিকর ঘটনা এবং আরজিকর ঘটনায় যেই ঘটনা ঘটে গিয়েছে এবং যেই নৃশংসতার সঙ্গে ঘটেছে তার বিচারের দাবি একটা প্রকাণ্ড ভাবে হয়ে গিয়েছে। এবং যদি বলা যায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে বিচারের দাবিতে পথে নেমেছে, মৌন প্রতিবাদ, মোমবাতি মিছিল সহ একাধিক মিছিলে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই নবান্ন অভিযান যেন কোথাও না কোথাও একটা অন্য রকম একটা দিক এখানে এনে দিচ্ছে। কোথাও না কোথাও এই নবান্ন অভিযানকে ঘিরে যেই পরিস্থিতি এই মুহূর্তে তৈরি
হয়েছে সেটি কিন্তু যথেষ্ট আমাদের রাজ্যের জন্য অবশ্যই উদ্বেগজনক বলা যেতে পারে। তবে এই মুহূর্তে সরাসরি যে চিত্র আমাদের কাছে বা বেশ কিছু চিত্র যেগুলো আমাদের কাছে উঠে এসেছে আমরাও আপনাদের সাথে সেটা শেয়ার করে নিলাম। এবং নবান্ন অভিযানকে ঘিরে তুল কালাম রণক্ষেত্র চেহারা হাওড়া সাঁতরাগাছি এলাকা, ব্যারিকেডকে ভেঙে আন্দোলনকারীরা একেবারে যদি বলা যায় যে ভাগে ভাগে তারা ব্যারিকেড ভেঙে নবান্নর দিকে তারা ঢোকার প্রচেষ্টা করে যাচ্ছে। একদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে ঢিল বৃষ্টি বা ইট বৃষ্টি, অপর দিকে যদি বলা যায় যে পুলিশের পক্ষ থেকেও কিন্তু তাকে প্রতিহত করার চেষ্টা চলছে। অনেকেই কেউ লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, সত্যজিৎ সরকার আপনি লিখছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। বিষয় হচ্ছে আরজিকর ঘটনার নৃশংসতা এবং সেই ঘটনায় যারা যারা জড়িত বা কে জড়িত কারা জড়িত সেটি অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয়। এবং সেই জায়গায় যদি বলা যায় যদি জাস্টিস বা বিচারের কথা যদি আসে তবে প্রকৃত দোষীদেরকে ধরে তাদের উপযুক্ত বা কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতেই কিন্তু এই আন্দোলনের সূত্রপাত বা আন্দোলনের শুরু। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে পরিস্থিতি রাজ্যের এই মুহূর্তে সেটি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এমনটা বলা যায়। ইটের আঘাতে মাথা ফেটে গিয়েছে একজন পুলিশ কর্মীর, পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে, টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে ছত্রভঙ্গ করতে এবং একের পর এক লাঠিচার্জও করা হয়েছে। কিন্তু আন্দোলনকারীদের কিন্তু প্রতিহত করতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে, কারণ আন্দোলনকারীরা কিন্তু ভাগে ভাগে বা দলে দলে তারা এসে নবান্নের দিকে ঢোকার চেষ্টা করছে। এবং যেই জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেইটি কিন্তু নবান্ন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এবং সেখানেই কিন্তু ব্যারিকেড করা ছিল। আজ সকাল থেকেই কিন্তু পুরোপুরি প্রশাসনিক নিরাপত্তার চাদরে কিন্তু এই স্থানকে মুড়ে ফেলা হয়েছিল। এবং যেটা একটু আগেই বললাম যে এই এলাকায় অর্থাৎ নবান্ন এলাকায় 163 ধারা জারি রয়েছে এবং যান চলাচলে কড়া বিধিনিষেধও ছিল আজ সকাল থেকে। সব মিলিয়ে যদি বলা যায় আজ এই নবান্ন অভিযানকে ঘিরে একটা প্রশাসনিক স্তরে কিন্তু একটা প্রস্তুতি আগের থেকেই বা আগাম করা ছিল। তবে আন্দোলনকারীদের পশ্চিমবঙ্গের যে ছাত্র সমাজ নামে যে সংগঠন এই আন্দোলনের বা এই নবান্ন অভিযানে ডাক দিয়েছিল তারা কিন্তু কলকাতা হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে এই মিছিলে তারা অংশগ্রহণ করেছে। এবং যেটা লালবাজার ট্রাফিক সূত্র যেটা আমাদের জানা গেছে যে বিভিন্ন রাস্তাও কিন্তু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ রুট বেশ অনেক কিছু রুটেরও পরিবর্তন করা হয়েছিল। তবে ইতিমধ্যে আন্দোলনকারীদেরকে ছত্রখান করতে যে ব্যবহার করা হচ্ছে লাঠিচার্জ বা জল কামান বা টিয়ার গ্যাস ব্যবহার করা হচ্ছে, কিন্তু বারংবার যেটা দেখা যাচ্ছে আন্দোলনকারীরা কিন্তু প্রতিহত করে সেই টিয়ার গ্যাস আর জল কামানকে প্রতিহত করে লাঠিচার্জকে প্রতিহত করে তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বারংবার নবান্নের উদ্দেশ্যে বা নবান্নের দিকে। এবং এই মুহূর্তে যদি বলা যায় পুরোপুরি যেই পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সেটি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক অবশ্যই রয়েছে। কারণ এক পক্ষ যেমন ইট বৃষ্টি বা ঢিল বৃষ্টি করছে পুলিশের পক্ষ থেকে, অপরদিকে পুলিশও কিন্তু তাদের প্রতিহত করতে ব্যবস্থা গ্রহণ করছে এবং যার জেরে দুই পক্ষেরই কিন্তু জখম হওয়ার কথা বারবার উঠে আসছে। যদিও এখনো সরকারিভাবে সেটি জানানো হয়নি, তবে জখম হওয়ার যে চিত্র সেই চিত্র কিন্তু আমাদের কাছে উঠে এসেছে। এক পুলিশ কর্মী যেমন জখম হয়েছেন, তার মাথা ফেটে গিয়েছে, যেটা জানা যাচ্ছেন তিনি একজন পুলিশ আধিকারিক ছিলেন, চণ্ডীতলার আইসি ছিলেন এমনটা জানা গিয়েছে। আবার অপর দিকে কিন্তু জখম হতে দেখা গিয়েছে আন্দোলনকারীদেরও অনেককেই। তবে স্বাভাবিকভাবে যদি বলা যায় এই মুহূর্তে আন্দোলন যে পরিস্থিতি সেটি কিন্তু আরো ভয়াল রূপ ধারণ করছে এবং নবান্নের সামনেই প্রায় বিক্ষোভকারীরা চলে এসেছে, আর যার জেরে উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে হাওড়া সাঁতরাগাছির বিভিন্ন এলাকাগুলো। এবং বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। যদিও এই অভিযানকে ঘিরে যেই পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তা যথেষ্টই এই মুহূর্তে একটা টানটান উত্তেজনা এই মুহূর্তে সেই এলাকায় রয়েছে। নবান্ন থেকে প্রায় 10 মিটার দূরে এই বিক্ষোভকারীরা চলে এসেছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং যদি বলা যায় একটা পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে একটি খণ্ডযুদ্ধ সেখানে তৈরি হয়, অর্থাৎ হাওড়া এবং সাঁতরাগাছি এলাকায়। যদিও বিক্ষোভকারীদেরকে বারবার সরিয়ে দেওয়ার নানান রকম চেষ্টা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, তবে হাওড়া ব্রিজ থেকে সাঁতরাগাছি এলাকা জুড়ে পুরোপুরি ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে।
আন্দোলনের জেরে জখম হয়েছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এক পুলিশ কর্মী এবং তার মাথা ফেটে গিয়েছে এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেই চিত্র আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি। শুধুমাত্র একজন নয়, এরকম একাধিক চিত্র কিন্তু উঠে এসেছে বারবার বলবো যে একটা আন্দোলন বা একটা অভিযান অবশ্যই ন্যায় বিচার দাবি করার অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের সকলের রয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেই পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে সেই জায়গাটা কিন্তু যথেষ্টভাবে যদি বলা যায় এটা কাম্য নয় আমাদের সমাজে বা আমাদের রাজ্যে বা যে কোনো স্থানেই হোক। অবশ্যই জাস্টিসের প্রয়োজন রয়েছে, কিন্তু এই উপায়ে জাস্টিস কতটা ন্যায়সঙ্গত সেটা অবশ্যই ওয়াকিবহল মহল সব থেকে বেশি ভালো বলতে পারবেন। নীলাম ঝাওয়ার আপনি লিখেছেন উই ওয়ান্ট জাস্টিস, আপনি লিখেছেন এভাবে লাঠিচার্জ করছে। অনেকে পুলিশের ভূমিকা নিয়ে অনেকের প্রশ্ন হয়তো উঠছে, কিন্তু একদিক দেখলে হয়তো হবে না, দুই পক্ষই বোধহয় এখানে রয়েছে, কারণ দুই পক্ষেরই সমানভাবে এই আজকের এই খণ্ডযুদ্ধ তৈরি হয়েছে বা যে রণক্ষেত্রের চেহারা নিয়েছে, তাই দুই পক্ষেরই সমান ভাগ রয়েছে। দুই পক্ষই আন্দোলনকারীরাও যেমন চালাচ্ছে তেমন পুলিশের পক্ষ থেকেও, অর্থাৎ যদি বলা যায় সেখানে ল অ্যান্ড অর্ডার যেটা রয়েছে সেই ল অ্যান্ড অর্ডারকে ভঙ্গ করা যাবে না, এটাই নিয়ম রয়েছে। এবং সেখানে বিশেষ করে নবান্নের জন্য যে ধারাগুলো ওখানে যুক্ত রয়েছে সেখানে এই ল অ্যান্ড অর্ডার কোনোভাবেই নষ্ট করা যাবে না, এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এই আন্দোলন এই রণক্ষেত্রের রূপ নিয়েছে এই মুহূর্তে। তবে আবারও বলার যে আজ ছাত্র সমাজের পক্ষ থেকে যে আন্দোলনের, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেখানে বিভিন্ন প্রান্তে মানুষ আজ একেবারে যোগ দিয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে আজ কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং সব মিলিয়ে যদি বলা যায় এই মুহূর্তে এই নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে হাওড়া এবং সাঁতরাগাছি এলাকা, সব মিলিয়ে যদি বলা যায় দুই পক্ষ থেকেই কিন্তু জখম হওয়ার ঘটনাও উঠে আসছে। তবে যদি বলা যায় স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত যেটা সরকারি সূত্রে সেই তথ্য আমাদের কাছে উঠে আসেনি, তবে স্বাভাবিকভাবেই যেইভাবে আন্দোলনকারীরা উত্তপ্ত হয়ে উঠেছে সেই পরিস্থিতি কিন্তু যথেষ্টই ভয়াবহ বা রণক্ষেত্রের রূপ নিয়েছে। ফোরশোর রোডেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, সেখানেও ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়েছে, জল কামান লাঠি সব মিলিয়ে এটিকে পুরোপুরি মোকাবিলা করতে এই মুহূর্তে প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসনও। এই মুহূর্তে পুলিশ কর্মী যিনি জখম হয়েছেন তিনি আসছেন, পুলিশ কর্মী জখম হয়েছেন সেই চিত্র আপনাদেরকে আমরা তুলে ধরছি। তিনি জখম হয়েছেন এবং তাকে নিয়ে আসা হচ্ছে যাতে তাকে অন্তত ফার্স্ট এড করা যায়। এবং শুধুমাত্র পুলিশ কর্মী নয়, যারা আন্দোলনকারীরা রয়েছেন তারাও কিন্তু জখম হয়েছেন। এই মুহূর্তে আন্দোলনকারীরাও বেশ কিছু আন্দোলনকারীদের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করার বিষয় বা আটক করার কথাও কিন্তু উঠে আসছে, কিন্তু কোনো না কোনোভাবে ছত্রভঙ্গ করা সম্ভব হচ্ছে না আন্দোলনকারীদের। দেখুন পুলিশ কর্মী এই মুহূর্তে তিনি ইনজিওর্ড হয়েছেন বা তিনি জখম হয়েছেন, এবং এরকম জখম হওয়ার খবর কিন্তু আন্দোলনকারীদের কাছ থেকেও কিন্তু উঠে আসছে, আন্দোলনকারীরাও কিন্তু জখম হয়েছেন সেই চিত্রও কিন্তু আমাদের কাছে উঠে আসছে। যদি বলা যায় যে নতুন করে হাওড়া এবং সাঁতরাগাছিকে বাদ দিয়ে নতুন করে এবার ফোরশোর রোডেও নতুন করে আবার উত্তেজনা তৈরি হয়েছে, সেখানেও ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে আন্দোলনকারীরা। এবং সব মিলিয়ে যদি বলা যায় আন্দোলনকারীদের যে চিত্র এই মুহূর্তে আমাদের সামনে উঠে আসছে তা কিন্তু রণক্ষেত্রেরই রূপ নিয়েছে এক প্রকার। দুই জায়গাতেই যেমন পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠে এসছে, ঠিক তেমন ভাবে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জও করা হয়েছে, ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস, জল কামানো। সব মিলিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে ডাকা এই নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড এই মুহূর্তে কলকাতা, হাওড়া, সাঁতরাগাছি এমনকি ফোরশোর রোডেও নতুন করে শুরু হয়েছে এক বেগতিক পরিস্থিতি, এবং সেই পরিস্থিতি সামলাচ্ছে এই মুহূর্তে প্রশাসন।
তথ্য, আরো বেশ কিছু তথ্য আমাদের কাছে এই মুহূর্তে উঠে এসেছে এবং সেই তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পারছি যে আন্দোলনকারীদের বেশ কিছু আন্দোলনকারী আজ নবান্নের যে উত্তর দিকের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে তারা কিছুটা চলে এসেছিল এবং সেই জায়গায় নবান্ন চত্বরেই সেই আন্দোলনকারীরা আজ প্রবেশ করেছিল এবং সেখানে আন্দোলনকারীরা জাতীয় পতাকা নিয়ে চিৎকার করে এবং তাদের সেই আন্দোলনকারীদের কাছ থেকে একটি স্লোগান উঠে আসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথাই উঠে আসে। তবে সেখান থেকে আন্দোলনকারীদেরকে সরিয়ে নিয়ে যায় পুলিশ প্রশাসন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। যদিও আজ নবান্ন অভিযানকে ঘিরে যেখানে হাওড়ায় দফায় দফায় জলকামান ছেড়েছে পুলিশ, ঠিক তেমন ভাবে আজ আন্দোলনকারীদের পক্ষ থেকে ঢিল ইট বৃষ্টির জেরে জখম হয়েছেন পুলিশ কর্মী এবং সেই জখম পুলিশ কর্মীকে নিয়ে যাওয়ার চিত্র কিন্তু আমরা তুলে ধরেছি আপনাদের সকলের সামনে। এই মুহূর্তে যদি বলা যায় যে হাওড়ার বা সাঁতরাগাছি, ফোরশোর রোড, এই সমস্ত এলাকা দিকে দিকে আন্দোলনকারীদের বিক্ষোভ এবং উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে সেই সমস্ত এলাকা। অর্থাৎ নবান্নতে প্রবেশ করার যেই রাস্তাগুলো রয়েছে সমস্ত রাস্তারই কিন্তু পরিস্থিতি একই এই মুহূর্তে রয়েছে এবং আজ সকাল থেকেই কিন্তু আন্দোলনকারীদের এই বিক্ষোভ আজ কিন্তু রণক্ষেত্রের চেহারা নিয়েছে সেই এলাকায়। স্বাভাবিকভাবেই এই মুহূর্তের পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক রয়েছে এবং আরজিকর ঘটনার রেশ টেনে বা আরজিকর ঘটনার জাস্টিসের দাবিতে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আর তারই আজ সেই পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ ছাত্রদেরকে দেখা যায় বা ছাত্র আন্দোলনে অনেক মহিলা, অনেক পুরুষ সকলেই কিন্তু আজ এখানে এসেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে এবং তারা একটা দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যে প্রত্যেক বাড়ির থেকে যেন একজন করে আসে এবং সেই প্রত্যেক বাড়ির থেকে একজন করতে করতে কিন্তু আজ যদি বলা যায় পুরোপুরি রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাওড়া সাঁতরাগাছি ফোরশোর রোড। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই এই আন্দোলনকে ঘিরে যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি যেমন জানানো হয়েছে, ঠিক তার পাশাপাশি আরজিকর ঘটনার প্রসঙ্গকে তুলে এনে উই ওয়ান্ট জাস্টিস এই শব্দটিও বা স্লোগানটিও বারবার শোনা গিয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যদি বলা যায় অনেকে এই আন্দোলনকারীদের মধ্যে অনেকে জখম হয়েছেন এবং পুলিশ কর্মীও কিন্তু জখম হয়েছেন। সব মিলিয়ে আমাদের কাছে যেই তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে সেই সমস্ত তথ্য আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিলাম এবং আমাদের কাছে যেই ছবি উঠে এসেছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে জল কামান কিংবা টিয়ার গ্যাস যেটাই দেওয়া হোক না কেন তাকে উপেক্ষা করে আন্দোলনকারীরা কিন্তু আজ যতবার তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা হয়েছে ততবারই কিন্তু তারা এগিয়ে এসেছে এবং ততবারই তাদেরকে এগিয়ে যেতে দেখা গিয়েছে নবান্নের দিকে। এবং যেটা একটু আগেই বললাম যে নবান্নের দিকে একটি দল পৌঁছেও গিয়েছিল উত্তর দিকের প্রবেশদ্বারের দিকে, কিন্তু সেখান থেকে আন্দোলনকারীদেরকে সরিয়ে নিতে সমর্থ হয় পুলিশ। তো নতুন করে ঘটনা ফোরশোর রোডেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, সেখানেও পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ ইত্যাদি কিন্তু চলছে। সব মিলিয়ে এই মুহূর্তের হাওড়া সাঁতরাগাছি ফোরশোর রোড এই সমস্ত এলাকায় তুলকালাম পরিস্থিতি বা রণক্ষেত্রের চেহারা। যদিও পুলিশ প্রশাসন সজাগ রয়েছে, আন্দোলনকারীরাও কোনোভাবেই মানতে নারাজ, তারা নবান্ন অভিযানে এর জন্য তারাও কিন্তু আজ প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে নানান আপডেটের সঙ্গে আবারও আপনাদের সঙ্গে হাজির থাকছি। নিশ্চয়ই আপনারা সকলেই রয়েছেন, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই।